হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল এসএম এডুকেশনাল থিওরি। এই এসএম এডুকেশনাল থিওরিতে আমি বন্ধুরা পশ্চিমবঙ্গের সামনে আগত যে সমস্ত এক্সামগুলো আছে, অর্থাৎ ফুড এসআই, পিএসসি ক্লার্কশিপ, পিএসসি মিসলেনিয়ান্স এবং ডব্লিউবিপি সহ যে সমস্ত এক্সামগুলো আছে তার উপযোগী 50টি জিকে নিয়ে আমি তোমাদের কাছে উপস্থিত হয়েছি। আশা করি যারা সিরিয়াসভাবে পড়াশোনা করছো তাদের জন্য এই ভিডিওটি খুব উপকারী হবে। তাই তাদের কাছে অনুরোধ রইল ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য, এবং যদি ভিডিওটি তোমাদের উপকারে আসে বলে মনে করো তাহলে অবশ্যই এই ভিডিওটি তোমরা তোমাদের বন্ধুদের শেয়ার করে ভিডিওটি দেখতে সাহায্য করো। তো তবে চলো বন্ধুরা, আমি এই সমস্ত পরীক্ষার উপযোগী যে 50টি প্রশ্ন নিয়ে তোমাদের কাছে উপস্থিত হয়েছি, সেই 50টি গুরুত্বপূর্ণ প্রশ্ন পরপর দেখে নেওয়া যাক। দেখো, প্রথম প্রশ্ন আছে, ফিসক্যাল ঘাটতির ধারণাটি ভারতে সূচিত হয় কোন কমিটির সুপারিশে? এখানে 4টে অপশন দেখতে পাচ্ছ: সুকুমার চক্রবর্তীর কমিটি, কেলকার কমিটি, মুখার্জি কমিটি এবং এলকে ঝা কমিটি। এই 4টি অপশনের মধ্যে সঠিক উত্তর হচ্ছে বন্ধুরা সুকুমার চক্রবর্তীর কমিটি। নেক্সট, পরের প্রশ্ন, ক্যাশ রিজার্ভ রেশিও বৃদ্ধি পেলে নিম্নলিখিত কোনটি ঘটবে? 4টে অপশন বড় বড় মতনই আছে। দেখো, ব্যাংকের থেকে প্রাপ্ত ধার অপরিবর্তিত থাকবে, ব্যাংকের থেকে প্রাপ্ত ধার বৃদ্ধি পাবে, ব্যাংকের থেকে প্রাপ্ত ধার হ্রাস পাবে এবং এই 4টে অপশনের মধ্যে কোনোটিই নয়। তো এখানে এই প্রশ্নটির সঠিক অপশন হচ্ছে সি, অর্থাৎ ব্যাংকের থেকে প্রাপ্ত ধার হ্রাস পাবে। পরের প্রশ্ন, ন্যূনতম সহায়ক মূল্যসমূহ ভারত সরকারের দ্বারা ঘোষিত হয় কার সুপারিশে? দেখো, 4টে অপশন: স্বামীনাথন কমিটি, খসরু কমিটি, কমিশন ফর এগ্রিকালচারাল কস্ট অ্যান্ড প্রাইস এবং রাও কমিশন। এই 4টে অপশনের সঠিক উত্তর হচ্ছে বন্ধুরা সি, কমিশন ফর এগ্রিকালচারাল কস্ট অ্যান্ড প্রাইস। নেক্সট প্রশ্ন, অন্তর্দয় অন্ন যোজনা শুরু হয় কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনার আমলে? অপশন দেখো, অষ্টম পঞ্চবার্ষিকী পরিকল্পনা, নবম পঞ্চবার্ষিকী পরিকল্পনা, সপ্তম পঞ্চবার্ষিকী পরিকল্পনা এবং কোনোটিই নয়। এই প্রশ্নটির সঠিক উত্তর হচ্ছে বি, নবম পঞ্চবার্ষিকী পরিকল্পনার আমলে কিন্তু এই অন্তর্দয় অন্ন যোজনা শুরু হয়েছিল। পরের প্রশ্ন, স্বাধীনতার পর ভারতে কত সালে ভাষার ভিত্তিতে অঙ্গরাজ্যগুলি পুনর্গঠিত হয়? অপশন 1948, 1951, 1956, 1959। এই 4টি অপশনে সঠিক উত্তর হচ্ছে বন্ধুরা 5এর সি, 1956 সালে কিন্তু সবার প্রথম রাজ্য গঠিত হয়েছিল অঙ্গরাজ্যগুলি ভাষার ভিত্তিতে। এবং এখানে এটাও মনে রাখবে যে ভাষার ভিত্তিতে ভারতবর্ষকে সর্বপ্রথম 14টি অঙ্গরাজ্য এবং 6টি কেন্দ্রশাসিত অঞ্চলে কিন্তু ভাগ করা হয়েছিল। পরের প্রশ্ন, রাষ্ট্রপতি অর্ডিন্যান্স জারি করতে পারেন কেবল তখনই যখন 4টে অপশন আছে। দেখো, 1 বছরের অধিক সময় ধরে কোনো বিলে সংসদে মুলতবি থাকে, 2, কোনো বিষয়ে কেন্দ্রীয় আইনসভার দুটি কাজের মধ্যে মতপার্থক্য দেখা যায়। সি নম্বরে বলা আছে এ এবং বি দুটোই সঠিক। ডিএতে বলা আছে যে পার্লামেন্টে দুটি অধিবেশনের মধ্যবর্তী সময়, অর্থাৎ একটি অধিবেশনের এবং পরবর্তী অধিবেশনের, একটি অধিবেশনের শেষ এবং পরবর্তী অধিবেশনের শুরুর আগে। তো এখানে 4টি অপশনের মধ্যে ডি অপশনটা হচ্ছে কিন্তু বন্ধুরা সঠিক, যে পার্লামেন্টে দুটি অধিবেশনের মধ্যবর্তী সময়ে। নেক্সট 7 নম্বর প্রশ্ন, ভারতের প্রধানমন্ত্রী হওয়ার জন্য পদপ্রার্থীর আবশ্যিক ন্যূনতম বয়স কত? অপশন আছে 18 বছর, 20 বছর, 25 বছর, 35 বছর। এখানে সঠিক উত্তর হচ্ছে 7এর সি, অর্থাৎ 25 বছর। তবে এর সঙ্গে মনে রাখবে যে রাজ্যসভার ক্ষেত্রে কিন্তু এটা 30 বছর হওয়া দরকার, সংসদ ও নগরপালিকার সংসদের ক্ষেত্রে 21 বছর হওয়া দরকার এবং রাষ্ট্রপতি ও উপরাষ্ট্রপতির ক্ষেত্রে কিন্তু 35 বছর হওয়া দরকার। পরের প্রশ্ন, সংবিধানের চূড়ান্ত ব্যাখ্যা করার অধিকারী হলেন একমাত্র পার্লামেন্ট, সুপ্রিম কোর্ট, রাষ্ট্রপতি না লোকসভা? এই পরের প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে কিন্তু সুপ্রিম কোর্ট, অর্থাৎ সুপ্রিম কোর্টে কিন্তু এটা এই চূড়ান্ত ব্যাখ্যা করার অধিকারী হতে পারেন। পরের প্রশ্ন, নগরপালিকা আইন ভারতীয় সংবিধানের কত নং তপশিলের অন্তর্ভুক্ত? অপশন আছে দেখো, নবম, 10ম,
একাদশ, দ্বাদশ। তো এই নগরপালিকা আইন ভারতীয় সংবিধানের দ্বাদশ তফসিলের কিন্তু অন্তর্ভুক্ত। পরের প্রশ্ন আছে, কততম সংবিধান সংশোধনীর মাধ্যমে ভোটার হওয়ার ন্যূনতম বয়স 21 থেকে কমিয়ে 18 বছর করা হয়? অপশন 42তম সংবিধান সংশোধন, 44তম, 61তম এবং 69তম। এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে বন্ধুরা সি, 61তম। সঙ্গে এখানে মনে রাখবে যে 1989 সালে কিন্তু 61তম সংবিধান সংশোধন হয়েছিল। 1989 সালে এই সংবিধান কিন্তু সংশোধন হয়েছিল 61তম। পরের প্রশ্ন, 2011 সালের জনগণনা অনুযায়ী ভারতে কটি মহানগর আছে? অপশন আছে 2টি, 3টি, 4টি, 5টি। এই প্রশ্নটির সঠিক উত্তর হচ্ছে 2টি। 1 নম্বর হচ্ছে আসানসোল এবং 2 নম্বর হচ্ছে কলকাতা। পরের প্রশ্ন, এশিয়ার প্রথম সামুদ্রিক বায়োস্ফিয়ার রিজার্ভ কোনটি? অপশন আছে গলফ অফ মান্নার, গলফ অফ খাম্বাত, গলফ অফ মেক্সিকো, গলফ অফ এডেন। এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে গলফ অফ মান্নার। পরের প্রশ্ন, আলমাট্টি বাঁধ কোন নদীর উপর অবস্থিত? অপশন দেখো গোদাবরী, কাবেরী, কৃষ্ণা, এদের কোনোটিই নয়। আলমাট্টি বাঁধ হচ্ছে কর্ণাটকে অবস্থিত এবং এখানে যে নদীটির ওপর আলমাট্টি বাঁধ আছে সেটি হচ্ছে কৃষ্ণা। পরের প্রশ্ন, কোন দেশের সাথে ভারতের সংবিধানের সর্বাধিক আন্তর্জাতিক সীমানা রয়েছে এবং এই সীমানার আনুমানিক দৈর্ঘ্য কত? দেখো অপশন আছে চীনের সঙ্গে 3917 কিলোমিটার, পাকিস্তান 3323 কিলোমিটার, বাংলাদেশ 4096 কিলোমিটার, নেপাল 3488 কিলোমিটার। এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে বাংলাদেশ 4096 কিলোমিটার। পরের প্রশ্ন, গ্রেট আন্দামান ও ক্ষুদ্র আন্দামানকে পৃথক করেছে কত ডিগ্রি চ্যানেল? 8 ডিগ্রি, 10 ডিগ্রি, 9 ডিগ্রি, ডানকান প্যাসেজ। এর সঠিক উত্তর হচ্ছে 15 এ, 8 ডিগ্রি চ্যানেল। পরের প্রশ্ন হচ্ছে কাইমুর কোন পর্বত রেঞ্জের অন্তর্গত? দেখো অপশন দেখতে পাচ্ছ সাতপুরা, বিন্ধ্য, রাজমহল, কোনোটিই নয়। এর সঠিক উত্তর হচ্ছে বন্ধুরা কাইমুর হচ্ছে বিন্ধ্য পর্বতের অন্তর্গত। নেক্সট, কাদম্বরীর রচয়িতা হলেন ক্ষেমেন্দ্র, কলহান, ভবভূতি এবং বাণভট্ট। কাদম্বরীর রচয়িতা কিন্তু এখানে সঠিক উত্তর হচ্ছে বাণভট্ট। বাণভট্টের কিন্তু আরও একটি রচয়িতা আছে যেটি হলো হর্ষচরিত, এটাও কিন্তু মনে রাখবে। পরের প্রশ্ন, কুতুবুদ্দিন আইবকের পর সিংহাসনে কে বসেছিলেন? ইলতুৎমিশ, আরাম শাহ, তাজউদ্দিন ইলদিজ, নাসিরউদ্দিন কুবাচা। এর সঠিক উত্তর হচ্ছে কুতুবুদ্দিন আইবকের পরে সিংহাসনে বসেছিল আরাম শাহ। স্পেলিংটা একটু ভুল আছে, ওটা তালবস্যা আকার হবে, কারেকশন করে নিও। পরের প্রশ্ন, ভারত মাতা চিত্রটি তৈরি করেন কে? অপশন ভগিনী নিবেদিতা, অবনীন্দ্রনাথ ঠাকুর, সরলা দেবী, কুমুদিনী দেবী। তো এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে বন্ধুরা অবনীন্দ্রনাথ ঠাকুর ভারত মাতা চিত্র 1905 সালে তৈরি করেছিলেন। পরে মুসলিম লীগ ডিভাইড অ্যান্ড কোয়াইট স্লোগান দিয়েছিল কত সালে? অপশান আছে দেখো 1939, 1942, 1940, 1943। তো এই 20 প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে বন্ধুরা ডি, 1943 সালে কিন্তু মুসলিম লীগ প্রথম ডিভাইড অ্যান্ড কোয়াইট স্লোগান দিয়েছিল। চলে আসবো পরের প্রশ্নে। পরের প্রশ্ন আছে নিম্নের কোনটি প্রবাসী রাজনীতিবিদ এম.এন. রায়ের সমাজতন্ত্রী সংবাদপত্র? অপশন আছে কিষাণ সভা, দি শ্রমিক, অগ্রদূত, অনুশীলন। এই প্রশ্নটির সঠিক উত্তর হচ্ছে দি শ্রমিক। নেক্সট, মাইটোসিস দশার কটি ভাগ? অপশন আছে দেখো 2টি, 3টি, 4টি, 6টি। এখানে মাইটোটিক বা মাইটোসিস দুটোই কিন্তু একই, অর্থাৎ এই প্রশ্নটির সঠিক অপশন হচ্ছে 4টি। কি কি মনে রাখবে? প্রোফেজ, মেটাফেজ, অ্যানাফেজ এবং টেলোফেজ। পরের প্রশ্ন, E=mc², এই সমীকরণের প্রতিষ্ঠাতা কে? দেখো আর্কিমিডিস, নিউটন, আইনস্টাইন, গ্যালিলিও। তো বন্ধুরা E=mc², এই সমীকরণটির প্রতিষ্ঠাতা হলেন আইনস্টাইন, অর্থাৎ সি। নেক্সট,
সবচেয়ে হালকা নিষ্ক্রিয় মৌল কোনটি? 4টি অপশন দেখতে পাচ্ছ, হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন। এই 4টি অপশনের মধ্যে সবচেয়ে হালকা নিষ্ক্রিয় মৌল হচ্ছে এখানে হিলিয়াম। এটাও কিন্তু হাইড্রোজেনের চেয়েও হালকা, এটাও কিন্তু মনে রাখবে। আর হিলিয়াম যেহেতু একটু বর্ণহীন গন্ধহীন গ্যাস, আর এই মৌলিক পদার্থের পারমাণবিক সংখ্যা কিন্তু কত? 2। পরের প্রশ্ন, আলোকবর্ষ কিসের একক? সময়ের, দূরত্বের, আলোর, না গ্রহের ভর? এখানে 4টে অপশনের মধ্যে সঠিক উত্তর হচ্ছে বি, দূরত্বের। নেক্সট পরের প্রশ্ন, আলোর তরঙ্গ তত্ত্বের প্রবক্তা কে? দেখো 4টে অপশন দেখতে পাচ্ছ, নিউটন, আইনস্টাইন, হাইগেন্স, প্লাঙ্ক। এই প্রশ্নটার সঠিক উত্তর হচ্ছে হাইগেন্স। দীপ্তিমান বস্তু থেকে আলো কিভাবে আমাদের চোখে আসে তা ব্যাখ্যার জন্য বিজ্ঞানীরা এ পর্যন্ত 4টি তত্ত্ব প্রদান করেছেন। এর মধ্যে এই তত্ত্বটি কিন্তু 1668 খ্রিস্টাব্দে 78 খ্রিস্টাব্দে প্রকাশিত হয়। আর যেটি প্রকাশ করেন বা প্রবক্তা তিনি হচ্ছেন বিজ্ঞানী হাইগেন্স। নেক্সট প্রশ্ন, কোন প্রক্রিয়ায় সূর্যের তাপ আমাদের কাছে পৌঁছায়? পরিবহন, বিকিরণ, পরিচলন, না কোনোভাবেই নয়? এর সঠিক উত্তর হচ্ছে বন্ধুরা বিকিরণ, অর্থাৎ বিকিরণের মধ্যে দিয়ে কিন্তু সূর্যের তাপ আমাদের কাছে পৌঁছায়। নেক্সট, অন্ধকার দশায় উৎপন্ন স্থায়ী যৌগ কোনটি? অপশান হচ্ছে গ্লুকোজ, প্রোটিন, পিজিএ এবং পিজিএএলডি। এর সঠিক উত্তর হচ্ছে সি, পিজিএ। অর্থাৎ অন্ধকার দশায় ক্লোরোপ্লাস্টের স্ট্রোমা অঞ্চলে কিন্তু এই যৌগটি তৈরি হয়ে থাকে। পরের প্রশ্ন, ইকোলজি শব্দের প্রবর্তক কে? ইকোলজি শব্দের প্রবর্তক কে? অপশান এ হার্ভে, বি লিনিয়াস, সি হেকেল, ডি ওডাম। এর সঠিক উত্তর হচ্ছে হেকেল। ইকোলজি শব্দটি সর্বপ্রথম ব্যবহার করেছিলেন বা প্রবর্তক ছিলেন হেকেল। নেক্সট পরের প্রশ্ন, সোয়ান কোষ কোথায় দেখা যায়? অপশান হচ্ছে সেল বডি, অ্যাকশন, ডেনড্রন এবং অপশনের মধ্যে কোনোটিই নয়। তো সোয়ান কোষ দেখতে পাওয়া যায়, আমরা দেখতে পাই সেটা হচ্ছে অ্যাকশনের মধ্যে আমরা কিন্তু সোয়ান কোষ দেখতে পাই। পরের প্রশ্ন আসি, পঞ্চতন্ত্র কে রচনা করেছিলেন? অপশান দেখো, বাণভট্ট, বিষ্ণু শর্মা, পাণিনি এবং কালিদাস। এই 4টি অপশনের মধ্যে সঠিক উত্তর হচ্ছে বন্ধুরা বি, বিষ্ণু শর্মা। তো এখানে মনে রাখবে বাণভট্ট যেটা রচনা করেছিল তা হচ্ছে হর্ষচরিত, পাণিনি রচনা করেছিলেন অষ্টাধ্যায়ী এবং কালিদাসের রচনা ছিল অভিজ্ঞানম শকুন্তলম। তো এটাও কিন্তু তোমরা মনে রেখে দিও তোমাদের সুবিধার্থে। গুরু বিপিন সিং যে নাচের সঙ্গে যুক্ত সেটি কি? ধ্রুপদী, কত্থক, মণিপুরী, ওড়িশি। এর সঠিক উত্তর হচ্ছে যে গুরু বিপিন সিং যে নাচের সঙ্গে যুক্ত তা হচ্ছে মণিপুরী। মণিপুরী নৃত্যের সহযোগী যেগুলো থাকে তা হচ্ছে বাদ্যযন্ত্র, খোল, মন্দিরা এবং বাঁশি। এটাও কিন্তু তোমরা মনে রাখতে পারো। পরের প্রশ্ন, আলট্রা ভায়োলেট রশ্মি কে আবিষ্কার করেছিলেন? অপশান আছে দেখো, রঞ্জেন, নিউটন, ফিনসেন, রিটার। তো এই আলট্রা ভায়োলেট রশ্মি যিনি আবিষ্কার করেছেন তিনি হচ্ছেন রিটার। নেক্সট প্রশ্ন, সিকিমের শেষ স্বাধীন শাসক কে? অপশান আছে দেখো, ফুস্টমক নামগোয়াল, তেনসুং নামগোয়াল, তাসি নামগোয়াল, পালদেন নামগোয়াল। তো এখানে সঠিক উত্তর হচ্ছে পালদেন নামগোয়াল। সিকিমের শেষ স্বাধীন শাসক ছিলেন ইনি। পরের প্রশ্ন, কে জীবিতকালে সবচেয়ে বেশি অস্কার পেয়েছিলেন? অপশান হচ্ছে ডেভিড লিন, ওয়াল্ট ডিজনি, চার্লি চ্যাপলিন, সত্যজিৎ রায়। তো এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে ডেভিড লিন, যিনি জীবিতকালে কিন্তু সর্বাধিকবার অস্কার পুরস্কার পেয়েছিলেন। পরের প্রশ্ন, আমজাদ আলী খাঁ কোন যন্ত্রসঙ্গীতের সঙ্গে যুক্ত ছিলেন? অপশান আছে দেখো, শারদ, বেহালা, বীণা, সেতার। তো এই প্রশ্নটির সঠিক উত্তর হচ্ছে আমজাদ আলী খান। এটা অনেকবার পরীক্ষায় এসেছে এবং তোমরা আবারও পরীক্ষায় দেখতে পাবে। এটা হচ্ছে যেমন শরৎ, অর্থাৎ এ হচ্ছে সঠিক উত্তর।
পরের প্রশ্ন আসি, পুলিৎজার পুরস্কার কোন ক্ষেত্রে দেওয়া হয়? দেখো, বিজ্ঞান প্রযুক্তি, আন্তর্জাতিক বোঝাপড়া, সাহিত্য সাংবাদিকতা, পরিবেশবিদ্যা। তো পুলিৎজার পুরস্কার যেটা দেওয়া হয়ে থাকে তা হচ্ছে সাহিত্য এবং সাংবাদিকতার জন্য কিন্তু দেওয়া হয়ে থাকে। আর এই পুলিৎজার পুরস্কার হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রে ছাপা সাংবাদিকতা, সাহিত্য এবং সঙ্গীতের সর্বোচ্চ পুরস্কার হিসেবে কিন্তু বহুল সমাদৃত, অর্থাৎ মার্কিন যুক্তরাষ্ট্র থেকে কিন্তু এই পুলিৎজার পুরস্কার দেওয়া হয়ে থাকে। পরে প্রশ্ন, নমসুং উৎসব কোন রাজ্যে পালিত হয়? অপশান দেখতে পাচ্ছ আসাম, অরুণাচল প্রদেশ, সিকিম, এবং অপশান আছে বলছে কোনোটিই নয়। তো নমসুং উৎসব আমরা যেখানে দেখতে পাই তা হচ্ছে সিকিম। পরে প্রশ্ন, হিরোশিমা দিবস পালন করা হয় কত তারিখে? 16 আগস্ট, 7 আগস্ট, 9 আগস্ট, 8 আগস্ট। তো বন্ধুরা, এই প্রশ্নটা আমরা মোটামুটি সবাই জানি। তো আমি কমেন্ট বক্সে আশা করব তোমরা এই প্রশ্নটার উত্তর আমাকে বলে পাঠাবে। পরের প্রশ্ন, 1960 সালে প্রথম প্যারা অলিম্পিক গেমস অনুষ্ঠিত হয় কোন দেশে? দেখো, অপশান আছে রোম, নিউ দিল্লি, সুইডেন, করাচি। এটা মনে রাখবে, 1960 সালে প্রথম প্যারা অলিম্পিক গেমস অনুষ্ঠিত হয়েছিল রোমে। সঙ্গে এটাও মনে রাখবে যে 2020 সালের গ্রীষ্মকালীন প্যারা অলিম্পিক প্যারিসে অনুষ্ঠিত হয়েছিল। যেহেতু খুব রিসেন্ট এটা, তাই কারেন্ট হিসেবে বলে দিলাম। পরের প্রশ্ন, টি শব্দটি কোন খেলার সঙ্গে যুক্ত? অপশান দেখতে পাচ্ছ গলফ, দাবা, বিলিয়ার্ড, ক্রিকেট। তো বন্ধুরা, গলফ খেলার সঙ্গে কিন্তু টি কথাটি যুক্ত। ঠিক আছে। পরের প্রশ্ন, ভালো মানুষ নাটকের পরিচালক কে? ভালো মানুষ একটি নাটক, এই নাটকটির পরিচালক কে? অপশান আছে দেখো রুদ্রপ্রসাদ সেনগুপ্ত, অজিতেশ বন্দ্যোপাধ্যায়, রাধারমণ তপাদার, সৌম্য মিত্র। তো এই ভালো মানুষ নাটকটির পরিচালক হলেন অজিতেশ বন্দ্যোপাধ্যায়। নেক্সট, পরের প্রশ্ন, ভারতীয় নাটকের প্রবর্তক ও জনক হিসেবে কাকে গণ্য করা হয়? অপশান ভবভূতি, ভাস, কালিদাস, শূদ্রক। তো এই প্রশ্নটির সঠিক উত্তর হচ্ছে বি, ভাস। ভাসের স্বপ্ন বাসবদত্তা মনে রাখবে রচয়িতা, ভবভূতির উত্তর রামচরিত, শূদ্রকের মৃচ্ছকটিকম, আর কালিদাস তো বলে দিলাম, আগের প্রশ্নতেই তোমরা পেয়ে গেছো। তারপরে ফাদার ব্রাউন কে? অপশন দেখো একজন পণ্ডিত, একজন বৈজ্ঞানিক, একজন গোয়েন্দা, একজন সাধু। তো ফাদার ব্রাউন হচ্ছেন একজন গোয়েন্দা। নেক্সট, পরে প্রশ্ন, তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের উপন্যাসে এই অঞ্চলের মানুষের জীবনযাত্রা ধরা পড়েছে। সেই অঞ্চলটি কোন জেলা? বর্ধমান জেলা, মুর্শিদাবাদ জেলা, বীরভূম জেলা, বাঁকুড়া জেলা। এটাও তোমরা জানো। তো এই প্রশ্নটা সঠিক উত্তর হচ্ছে তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় বীরভূম জেলার মানুষের জীবনচিত্র তুলে ধরেছেন কিন্তু তার উপন্যাসে। পরে প্রশ্ন, সম্প্রতি কে ভিয়েতনামের প্রেসিডেন্ট হিসেবে নিযুক্ত হয়েছেন? অপশন দেখো ভোবন জুয়াং, ভিডিও লি ডিও আনাই, ভোথি আনাহো জুয়ানা, লে গুয়ান জুয়ান কুক। তো এই 46 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে এ, ভোবন জুয়াং। নেক্সট, পরে প্রশ্ন, মহিলাদের আইসিসি টি20 ওয়ার্ল্ড কাপে কোন দল দক্ষিণ আফ্রিকাকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়েছে? ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, ভারত, নিউজিল্যান্ড। তো এই প্রশ্নটার সঠিক উত্তর হচ্ছে বন্ধুরা অস্ট্রেলিয়া। পরে প্রশ্ন, সম্প্রতি কে ভারতের কন্ট্রোলার জেনারেল অফ অ্যাকাউন্টস হিসেবে নিযুক্ত হলেন? অপশন আছে তবে এস দুবে, ভারতী দাস, দীপক দাস, সোমারায় বর্মন। তো এই প্রশ্নটির সঠিক উত্তর হচ্ছে এস দুবে। নেক্সট, পরে প্রশ্ন, সম্প্রতি প্রকাশিত অ্যাজ গুড অ্যাজ মাই ওয়ার্ড এ মেমোরি নামক গ্রন্থের রচয়িতা কে? অপশন দেখো অজয় কুমার, অরুণ কুমার সাউ, সি কে রঙ্গনাথনা, কে এম চন্দ্রশেখর।
তো এই প্রশ্নটির সঠিক উত্তর হচ্ছে বন্ধুরা কে এম চন্দ্রশেখর, অর্থাৎ 49-এর ডি প্রশ্ন, ডি এর অপশনটি সঠিক। তো আজকের লাস্ট প্রশ্ন জিকের যে প্রশ্ন আছে, রাশিয়ার সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? অপশন দেখতে পাচ্ছ, মাউন্ট পেড্রো, মাউন্ট আরারতি, মাউন্ট ফুজি, মাউন্ট এলব্রাস। তো এই প্রশ্নটির সঠিক উত্তর হচ্ছে ডি, মাউন্ট এলব্রাস। সঙ্গে এটা মনে রাখবে যে মাউন্ট ফুজি হচ্ছে কার? মাউন্ট ফুজি হচ্ছে জাপানের সর্বোচ্চ শৃঙ্গ। তো বন্ধুরা, ভিডিওটি শেষ করার আগে তোমাদের কাছে আরও একবার অনুরোধ রইল যে ভিডিওটি কেমন লেগেছে তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও, এবং অবশ্যই যে প্রশ্নটির উত্তর তোমাদের কাছে জানতে চেয়েছি তা অবশ্যই তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। এবং যদি ভিডিওটি তোমাদের সত্যি উপকারে এসে থাকে তবে এখনও পর্যন্ত যারা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি অবশ্যই সাবস্ক্রাইব করে নিয়ে আমার সঙ্গে থেকো এবং বন্ধুদের কাছে শেয়ার করে দিয়ে সঠিক প্রশ্ন উত্তর জানতে তাদেরকে সাহায্য করো। ধন্যবাদ বন্ধুরা।